লাগে না, আমার ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। কেউ একটা ভালোবাসার কথা বললো না, কেউ কেউ আমার মনের কথা, মনের দুঃখ বুঝলো না, আমি বুঝলো না। ভালো লাগে না কেউ একটা প্রপোজ। কি হয়েছে? কি কাঁদছিস কেন? তোকে দিদি কিছু বলেছে? না, কিছু বলেনি। আর শোনো মা, আমার না এখন মুড নেই, দিদির কথা শোনার মুড নেই আমার। তাহলে আমি চাই একটা ছেলে আমাকে আই লাভ ইউ বলুক, বলুক আমাকে। এত বয়স হয়ে গেল, একটা আই লাভ ইউ শুনতে পেলামই না। আচ্ছা মা, দেখি বলো তো, আমাকে কি দেখতে খারাপ? দেখি। না 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 না, দেখতে খারাপ কেন হবে তোমাকে বাবা? তাহলে কি? তাহলে এখনো পর্যন্ত কেন 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 আমি আই লাভ ইউ শুনতে পারলাম না? কেন কেউ বললো না? ছাড়ো ছাড়ো ছাড়ো, আমি যাই। মম, মম, আরে কি হয়েছে? কি কিচ্ছু হয়নি। মানে? ওর বিয়ের ব্যবস্থা করতে হবে। তো বিয়ের ব্যবস্থা করা হবে, এতে আর অসুবিধা কি আছে? এই রুদ্রিক, এইসব ছড়ানো ছিটানো কেন এখানে? আমি আর এত লোকজনকে এক্সপ্লেন করতে পারছি না। আরে কি বলছিস কি তুই? আমার জীবনে এখন একটাই লক্ষ্য। কি? পটানো। পটানো মানেটা কি? পটাবি? কাকে পটাবি? আরে বাবা, তুই তো বিবাহিত। হ্যাঁ বিবাহিত, কিন্তু বউকে পটানো এই পৃথিবীর মোস্ট ডিফিকাল্ট কাজ। ঠিক বলেছিস ভাই, ঠিক বলেছিস। মেয়েরা পটে যায়, কুমারী মেয়েরা তারাও পটে যায়, কিন্তু বউরা পটে না রে ভাই, পটে না বউরা। কেন? কেন? কোন বিবাহিত পুরুষকে জিজ্ঞেস করো, তারাই জানে। ঠিক আছে, আমি তোমাকে এসএমএস করছি, তুমি দেখে নাও। আর হ্যাঁ, একটা কথা শোনো, ওনার কিন্তু পায়ে বাতের ব্যথা আছে, ঠিক করে তেল মালিশ করে দিও। হ্যাঁ করবো তো মালিশ, জমের তেল মালিশ করবো। কিছু বললে বৌমা? না মা, কিচ্ছু বলিনি। আপনি কিছু শুনলেন না নিশ্চয়? চলুন যাই। তুমি কোথায় যাচ্ছ? আমার কথাটা কান খুলে শুনে নাও। I want to see that lady, প্রিয়বালা। ওকে, বলছি শোনা না, তোর ফোনটা দাও, আমাকে দাও, আমি কথা বলি। অল্প অল্প কথা বলবে। থ্যাংক ইউ। চলুন, আবার কি হলো জানি, চলুন। তিথি, বলছি চক্রান্ত করতে গিয়ে তো কেলো হয়ে যাচ্ছে। আরে না রে বাবা, কোনো কেলো হবে না। তিথি বলছি আমার কিন্তু খুব ভয় লাগছে। কেন? না মানে মারধর না খেয়ে যায়। আরে না না, কিচ্ছু করবে না, তোমায় খুব ভালোবাসে, তুমি চিন্তা করো না। হ্যাঁ, ভালোবাসে না? হ্যাঁ, ভালোবাসে। আরে বাবা, দেখে তো মনে হচ্ছে একদম ভেসুভিয়াস আগ্নেয়গিরির মতো। আরে যখন তখন লাভা উৎক্ষেপণ হচ্ছে। হ্যাঁ, একদম ভূমিকম্প চারিদিকে ভূমিকম্প হচ্ছে। ওই আয়লা থেকে সুনামি কিছুই ছাড়ছে না। একদম মেয়েরা তো কিছু মানে না। হ্যাঁ, কিচ্ছু মানে না। আরে বাবা অলংকার দা, আমাদের একটাই ব্রত। কি? শর্ণিতা দিকে মানুষ করতে হবে। ঠিক আছে, আমাকে না মানুষ করে দেয়। হ্যাঁ, কাকে মানুষ করার কথা হচ্ছে অলংকার? ফোন। এই শুনতে পাচ্ছ কীর্তনের আওয়াজ না? কীর্তন, মা কীর্তন করছে। কীর্তন? উনি কীর্তনও করেন?
হ্যাঁ, স্নান টান করে শুদ্ধ হয়ে কীর্তন। তার মানে এই ফেব্রুয়ারির ঠান্ডায় আমাকে স্নান টান করে শুদ্ধ হয়ে ওনার সাথে কীর্তনে যোগ দিতে। হ্যাঁ, গরম জল আছে তোমার জন্য, গরম জলে স্নান টান করে শুদ্ধ হয়ে নাও তো। হ্যাঁ, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? আমি এক্ষুনি আসছি সনিতা, মানে তুমি স্নান টান করে শুদ্ধ হয়ে নাও, তোমার জন্য শাড়ি নিয়ে আসছি, তুমি সুন্দর করে সেজে গুজে নেবে। হ্যাঁ, সুন্দর করে। এই তুমি আমাকে কোনো আশ্রমে নিয়ে এসেছো নাকি গো? কোনো আশ্রমে এসেছি আমি? লাউ শাক রান্না করবো, লাউ ঘন্ট রান্না করবো, মুগ ডাল রান্না করবো, তারপরে স্নান টান করে শুদ্ধ হয়ে কীর্তন করবো। কি ভেবেছো তুমি আমাকে? যোগিনী আমি যোগিনী হয়ে গেছি। হ্যাঁ, এই যৌবনে করবো না সনিতা। স্বামীর সাথে প্রেম করবো না? হ্যাঁ করবে তো সনিতা, প্রেম করবে, কিন্তু তার আগে মায়ের সেবা করো। সেবা মায়ের। এই কোথায় যাচ্ছ? কোথায় কি যাবো কিচেনে যাবো না? কিন্তু সনিতা, মা তো গ্যাসের রান্না খায় না, এইটু কাটা। তো কিসের রান্না খায়? মানে স্টোভের রান্নাও খায় না। তো উনুন। তিথি, আই এম সরি। সরি ফরি বললে না জল গলবে না, বুঝতে পেরেছেন? একটা দাড়ি মুখ হুমদো। তিথি, তুমি আমায় যা খুশি বলো, বাট কি আমাকে টাচ করবেন না। এখনো পর্যন্ত গা থেকে নাইরার পারফিউমের গন্ধ বেরোচ্ছে, একদম টাচ করবেন না আমাকে। এই, তুমি বরের সঙ্গে এরকম ব্যবহার একদম করবে না। কেন? হ্যাঁ কেন? আপনার বরের সাথে কথা বলছি নাকি? হ্যাঁ, আমার বর? আমার বরের সাথে কথা বলা যায়? কবে থেকে বলছি বরটাকে, কি গো একটা বেবি দাও না, চাই না। কথাবার্তা দেখো, যেন মনে হচ্ছে বার্থডে গিফট চাইছে। হ্যাঁ, বার্থডে গিফট চাইলে দিয়ে দেবে, দিচ্ছেই না করছে। বলি বরকে ভালোবাসেন? হ্যাঁ বাসবো না কেন বরকে ভালো? আমি কি তোমার মতো নাকি যে বরকে সামনে দেখলে সবসময় করবো? দেখেছি আমি তো দেখছি আপনি কি রকম ব্যবহার করেন আপনার বরের সাথে, তাই না? তিথি প্লিজ, তোমরা প্লিজ ঝগড়া করো না, আমার ভুল হয়ে গেছে। আই এম সরি। কি sorry? তিথি, আই লাভ ইউ তিথি। কি আমি খেলনা? আজকে কি কালকে লাভ ইউ। হ্যাঁ শুনুন, আজকে স্ল্যাপ ডে, বেশি কথা বললে না এমন এক থাপ্পড় মারবো না, বুঝতে পেরে যাবে। স্ল্যাপ ডে? তুমি আমায় থাপ্পড়? হ্যাঁ মারবো। হিন্দু একটা বাজে লোক থাকে। যাও, আমারও জীবনে কোনো মেয়ের অভাব নেই। আরে আমারও না ছেলের অভাব নেই কোনো। জানি। তোমার কি আছে তোমার জীবনে? ওই মধ্যবিত্ত ছেলেগুলো সব ভুঁড়ি ফুলিয়ে বাসে চলে যাচ্ছে, চশমা পাওয়ার। এই শুনুন, আপনার মতো না স্মার্ট লোক আমার দরকার নেই। আপনার ওই মেয়েগুলোকে তো আমার দেখা আছে, সব ওই শিরিঙ্গেতার মতো চেহারা, দিকদিকে পাতলা, যেন মনে হচ্ছে অপুষ্টিতে ভুগছে, মহামারীতে ভুগছে, আর ওই এপিডেমিকে জন্ম হয়েছে। এই তুমি একবার ফালতু কথা বলবে না তো? আপনি ফালতু কথা বলবেন না। এই তুমি আমার সাথে ঝগড়া করছো? হ্যাঁ করছি। আরে শান্তি, তোরা কি করছিস বলতো? আরে কি হয়েছে, কি এত ঝগড়া করছিস কেন তোরা? বেশ করছি। হ্যাঁ, আমি কি এবার জবাবদিহি করবো নাকি? হ্যাঁ, আমি আমার বরের সাথে ঝগড়া করছি কেন? আপনার কি? হ্যাঁ, আপনি যখন আপনার বরের সাথে ঝগড়া করেন তখন কি আমি ইন্টারফেয়ার করেছি? ঠিক না, শোনো না প্রীতা, আমার মনে হচ্ছে ওদের ঝগড়ায় আমাদের ইন্টারফেয়ার করা উচিত না। চলো। কেন উচিত না? আরে বাবা, ওদের ঝগড়ায় থেকে আমাদের কোনো লাভ নেই, চলো। তিথি, বলছিলাম আজকে দুপুরে কি রান্না হবে? আজকে দুপুরে রান্না আমার মাথা দিয়ে ছেঁচড়া হবে। ছেঁচড়া হবে? হ্যাঁ, কারণ আমার মাথা ভর্তি ছেঁচড়া রয়েছে। এই ছেঁচড়া কাকে বললে? আপনি ছেঁচড়া। শুনুন, আপনি আমার থেকে দূরে থাকবেন, দূরত্ব তৈরি করবেন, ডিস্টেন্স। ওকে? ডিস্টেন্স মানেটা কি? তো বিয়ে কেন করলাম? মানেটা কি? হ্যাঁ, কাছে আসার জন্য বিয়ে করেছেন? হ্যাঁ, তা না তো কি, কাছে আসবো, হাক করবো। ঠিক আছে, তোমরা কথা বলো, আমার কাজ আছে, আমি চললাম। আচ্ছা ড্যাড কি?